মুর্শিদাবাদে বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো ঝাড়খণ্ডে, আর তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বেলডাঙ্গার পরিস্থিতি। আগুন জ্বলল, রাস্তা অবরোধ করে জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আর এবার সেই মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পৌঁছেছেন অধীর রঞ্জন চৌধুরী। বলছি বাইকটা নিলে বাইরে নিলে ভালো হয়। আমি বললাম যখন আমি কথা বলছি, আমি বললাম মুর্শিদাবাদে 85 লক্ষ জনগণ মানুষ বসবাস করে, তাই মুর্শিদাবাদের নাম বেশি আছে। বাইকটা নামে একটা কাজ করছে, একটু ওয়েট করছি, আমি কারোর সাথে কথা বলতে চাই। এখানে বাইক দেওয়ার জন্য আমি আসিনি, আমি ব্যাপারটা জান। মৃতের পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলতে চান, কিন্তু বেলডাঙ্গার যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত, মহেশপুরে উত্তেজনা ছড়িয়েছে। মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানা অন্তর্গত জাতীয় সড়ক থেকে বিক্ষোভ রেল লাইনেও ছড়িয়েছে। বেলডাঙ্গা আটকে রয়েছে লালগোংনাগামী মেমু ট্রেন, দীর্ঘক্ষণ ধরে এই ট্রেন আটকে রয়েছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, একদিকে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছেছেন অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে সামগ্রিকভাবে বেলডাঙ্গার পরিস্থিতি কি? ঘন্টার পর ঘন্টা বাস আটকে রয়েছে, ট্রেন আটকে রয়েছে, দুর্বিষহ ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এই যে অবস্থা রয়েছে কিভাবে হলো সেটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানার চেষ্টা করছেন, এবং কিভাবে হলো আরও কোনো পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছেন নাকি তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে বোঝার চেষ্টা করছেন। এবং এই যে এইভাবে তিনি কথা বলার চেষ্টা করছেন, এবং এই যে পরিবারের যে প্রচুর মানুষজন তারা শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হয়েছেন এবং এখানে রয়েছে, এবং তাদের কিভাবে এই ঘটনাটা ঘটলো, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, কিভাবে আক্রমণটা কিভাবে হয়েছে সমস্তটা জানার চেষ্টা করছেন। এবং একেবারে এই যে পরিবার শুধু বেলডাঙ্গার এই পরিবারটি না আরও কেউ রয়েছে সেটা বোঝার চেষ্টা করছেন। এবং যেটা অধীরবাবু বলার চেষ্টা করছেন, একটা আইডেন্টিটি কার্ড, অভিন্ন আইডেন্টিটি কার্ড পরিযায়ীদের নেওয়া দরকার, যে কার্ডের সাহায্যে তারা নতুন করে এখানে একটা করতে চান। আমরা এটা বলার চেষ্টা করছি দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে আমাদের এই রাজ্যে এবং বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে। বাইরের রাজ্যগুলোতে আরএসএস, বজরঙ্গি দল, বিশেষ করে বজরঙ্গি দল যারা করে, আরএসএস বজরঙ্গি বালারা, ঠিক আছে, বিশ্ব হিন্দু পরিষদ, এই সব লোকরা ওখানে যাদের নিজস্ব ক্যাডার আছে, বিশেষ করে বজরঙ্গি যারা করে, বজরঙ্গি দল যারা করে, আমি যেটা দেখেছি, ঠিক আছে। তো তারা এই সব লোকগুলোকে, যারা পরিযায়ী শ্রমিক, যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি, আর তোমরা বেঙ্গলে তোমরা করছো, তাই করছো, ওই করছো, এখানটাই সব হবে না, এখান থেকে তোমরা পালাও। মানে খুবই আক্রোশ তাদের, ঘৃণা, একদমই তাই, ঘৃণা তাদের। আমি কিছুর বিরোধিতা, মানে কোনো মন্দির মসজিদের কথা বলছি না আমি, কিন্তু কথা হচ্ছে যে বিতর্কটা এমনভাবে সারা দেশে ছড়িয়ে গেছে না, মানে আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে, কিন্তু আমি এটা বলতে পারি, আমার জেলার লোকের জন্য বিপদটা বাড়ছে। এখন এই জায়গাটাই এখানকার মানুষকে রক্ষা করতে গেলে রাজ্য সরকার তার ভূমিকা আছে। রাজ্যের অধীনে আমরা বসবাস করি, ফলে রাজ্য তার দায়িত্ব তো এড়িয়ে যেতে পারে না, রাজ্যকে তো ভূমিকা পালন করতে হবে। তাই আমার বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে, আপনি যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বেশি করে আছে, যেসব রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে, সেই সমস্ত রাজ্যে তারা যেখানকার সরকার তাদের সঙ্গে কথা বলে। ঝাড়খণ্ড বিজেপির রাজ্য নিশ্চয়ই নয়,
কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি, আরএসএস, বজরঙ্গি দল এদের একটা প্রভাব আছে। পালামো যে জায়গাটার কথা বলছে সেটাও কিন্তু বর্ডার এলাকা, ফলে এই ধরনের ঘৃণা বিদ্বেষ সেই সব জায়গাতেও আছে। সেখানকার প্রশাসন তারা এগিয়ে আসতে যাতে তারা বাধ্য হয়, তার জন্য এখানকার রাজ্যকে, পশ্চিমবঙ্গ সরকারকে সেখানকার রাজ্যকে সেন্সিটাইজ করতে হবে, যাকে বলা হয়। তাকে ব্যাপারটা বোঝাতে হবে, বলতে হবে, এটা করতে হবে। 1, 2 নম্বর, প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বাংলার রয়েছে সেখানে একটা করে ওয়েলফেয়ার অফিসার মানে যারা শুধুমাত্র এই পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ দেখবে। এটা যদি দেখে তারা, সেই মতো তারা যদি যোগাযোগ করে সেই সমস্ত রাজ্যের আধিকারিকদের সঙ্গে, তাহলে কিন্তু এদের অনেকটা রিলিফ হয়। মনে করুন বিদেশের সঙ্গে ভারতবর্ষের অনেক সমস্যা হয়, সেখানে যে সমস্যার সমাধান করে কে? সেখানকার রাষ্ট্রদূত, অ্যাম্বাসাডার, ভারতীয় রাষ্ট্রদূত। ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গের থেকে অফিসাররা যদি ওয়েলফেয়ার অফিসার, যারা শুধুমাত্র সেই রাষ্ট্রদূত যেমন বাইরের দেশের ভূমিকা পালন করে, তেমনি রাজ্যের ভূমিকা পালন করবে অন্য রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে পাঠানো সেই সমস্ত অফিসাররা, ওয়েলফেয়ার অফিসার, নোডাল অফিসার। একটা পয়েন্ট তাদেরকে যেন বিপদে আপদে বলতে পারে। আজকে ধরুন ওখানে মারা গেলে কেউ, এটা হয়তো খুন নয়, আমি জানি না, তদন্ত তো আমি করছি না, ফলে এটা কেন মারা গেল আমি এখানটায় বলতে পারছি না। কিন্তু মারা যাওয়ার পরেও বা সেই সময়ও বিপদ আপদ আছে, চিকিৎসা আছে, সুস্থতা আছে, এমনি নিরাপত্তার ব্যাপার আছে। এখানকার বহু লোক, 2 রকমের ওখানে টর্চার হয় আমি জানি। মনে করুন একটা বড় বড় বিল্ডিং ভারতবর্ষের যেখানে হচ্ছে, সব জায়গায় আপনি মুর্শিদাবাদের লোক পাবেন, বড় বিল্ডিং, সেখানে একটা জায়গায় থাকে। আর একটা অংশ কী করে? হকারি করে, গ্রামে গ্রামে গিয়ে তারা হকিং করে, ফেরিওয়ালা যাদেরকে বলে। সেই ফেরিওয়ালারা একা থাকে, তারা তো দলবল নিয়ে যায় না, তাদেরকে অ্যাটাকটা বেশি করছে। একটা জায়গায় যারা থাকছে শ্রমিকরা, সেখানটায় নয়, ফেরিওয়ালাদের উপরে হামলা হচ্ছে বেশি, বিচ্ছিন্ন যাদেরকে পাচ্ছে, মোকা পেয়ে যাচ্ছে এই খোলাকে। এবং এটা কিন্তু গুটি কয়েক ওই সমস্ত পার্টির মানে বজরঙ্গি দলের বিশেষ করে এখানে ভূমিকাটা বেশি বলে আমি দেখেছি। আমি হেমন্ত সোরেন সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, হেমন্ত সোরেন বিদেশে, আমি ওখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গ সরকারের আমার দাবি যে এই পরিযায়ীদের শ্রমিকরা, তাদের কথা শুধু ভোটের বাজারে নয়, তাদের জন্য প্রকৃত অর্থে কিছু করা হোক, সেটার জন্য রাজ্যকে সচেষ্ট হতে হবে। একটা আলাদা মন্ত্রী করা হোক, শুধুমাত্র এই কারণটা কি জানেন? আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, তারা যেটা রোজগার করে সেখানে তারা খরচ করে না, এখানে পাঠায়। মনে করুন এই যে পরিযায়ী শ্রমিকটা মারা গেল, এই যেটা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছে, সেটা কিন্তু এই বাড়ি প্রতিপালনের জন্য করেছে। এখানকার তাদের পরিবারের ছেলে মেয়ে শিক্ষা খরচা করার জন্য কিন্তু সে মেহনত করে, সেখানে কিন্তু কষ্ট করে থাকে সেই লোকটা। আমি তাদের বস্তি দেখেছি, যেখানে থাকে সেসব জায়গা আমি ঘুরেছি, প্রচণ্ড কষ্ট করে থাকে তারা, শুধু পরিবারটাকে ঠিক রাখার জন্য, ভালো রাখার জন্য, হাসি মুখে রাখার জন্য তারা প্রাণপাত করে। কোনো হারামের পয়সা খায় না তারা, মাথার ঘাম পায়ে ফেলে দক্ষতা পরিচয় দিয়ে তারা রোজগার করে। সেখানে তারা ডাকাতি করে না, চুরি করে না, কারো বাড়িতে হামলাও করে না, ইমানদারিতে তারা পয়সা রোজগার করে। সেই টাকাটা কোথায় আসছে? ফেরত পাঠাচ্ছে তো আমার রাজ্যে। মনে করুন কর্ণাটকে, তামিলনাড়ুতে, হরিয়ানা, যেখানে হোক, যারাই রোজগারটা করে সেই টাকাটা কোথায় পাঠায়? সেই টাকাটা তো পাঠাচ্ছে আমারই রাজ্যে, তার পরিবারের কাছে। হলো এবার এই পরিবারের কাছে টাকাটা এলো, সেই টাকাটা সে কী করছে? এখানে হাটে বাজারে যাচ্ছে, এখানে ছাগল কিনছে, এখানে মুরগি কিনছে, এখানে মুদিখানার দোকানে জিনিস কিনছে। তাহলে কি হচ্ছে? আমার রাজ্যের ইকোনমিটা বাড়ছে, আমার রাজ্যের আর্থিক বৃদ্ধি হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে আমার রাজ্যকে তার কোষাগারে অর্থ প্রদান করছে এই পরিযায়ী শ্রমিকরা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে রোজগার করে। সেই জায়গাটায় রাজ্যের ভূমিকা কি? একটা পরিচয়পত্র দিতে পারে না। এদেরকে বেশিরভাগকে বাংলাদেশি বলে বারবার ডিস্টার্ব করা হচ্ছে। যদি পরিচয়পত্র থাকে তাহলে সেটা দেখে বলতে পারে যে এটা আমি, এই আমার পরিচয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।